ভর দুপুরে বাড়ির পাশে এক বৃদ্ধার গলা থেকে প্রায় ৩ লক্ষ টাকা মূল্যের সোনার হার ছিনতাই করে চম্পট দিচ্ছিল ছিনতাইবাজ এক দুষ্কৃতী, কিন্তু শেষ রক্ষা হয়নি। স্থানীয়রা তাকে রীতিমতো ধাওয়া করে ধরে ফেলেন। এরপর উত্তম মধ্যম দিয়ে তুলে দেন পুলিশের হাতে। সোমবার ঘটনাটি ঘটে পুরাতন মালদা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাচামারি গভর্নমেন্ট কলোনি এলাকায়। আর এই ঘটনায় ধৃত যুবককে মঙ্গলবার পেশ করা হয় মালদা জেলা আদালতে। ঘটনার বিবরণ দিতে গিয়ে বৃদ্ধার ছেলে সঞ্জীব কুমার হালদার জানান, সোমবার দুপুরে তার মা বাড়ি থেকে বেরিয়ে পাশের বাড়ি যাচ্ছিলেন। ওই সময় মায়ের গলায় থাকা ২০ গ্রাম ওজনের সোনার হার, যার আনুমানিক মূল্য ৩ লক্ষ টাকা, সেই হার ছিনিয়ে এক যুবক চম্পট লাগায়। তবে শেষ রক্ষা হয়নি, স্থানীয়রা তাকে ধরে ফেলেন। পরে তাকে মালদা থানার পুলিশের হাতে তুলে দেন। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ছিনতাইবাজ দুষ্কৃতীর নাম সাল্টু শেখ, বাড়ি ইংরেজবাজার থানার মহেশপুর এলাকায়। মঙ্গলবার পুলিশের তরফে ধৃতকে পেশ করা হয় মালদা জেলা আদালতে। আমার মা বাড়ি থেকে বেরিয়ে পাশের বাড়ি যাচ্ছিল, তো ঠিক একদম বাড়ির সামনে থেকে মায়ের চেনটা একজন ছিঁড়ে নিয়ে পালিয়ে যায়। মা চেঁচামেচি করাতে প্রতিবেশীরা আসে। প্রতিবেশীরা এসে যখন দেখে যে এরকম ব্যাপার ঘটনা, তখন প্রতিবেশীরা কোন রাস্তায় গিয়েছে সেটা অনুমান করে পিছন পিছন দৌড়ায় চোর করতে করতে। তার মধ্যে আরও কিছু লোক বাচ্চা কাচ্চা জড়ো হয়ে যায়। তারা গিয়ে করতে করতে লাস্টে গিয়ে দেখে যে একজন তাদেরকে পালাচ্ছে। অনুমান করে তাকে ধরে ফেলে। সাদা গেঞ্জি পরেছিল, সেটা আইডেন্টিফাই হয়েছিল। তাকে ধরে ফেলাতে চাপ দিতেই সেই পকেট থেকে চেনটা বের করে দেয়। সোনার চেন ছিল ২০ গ্রাম, আনুমানিক যার মূল্য ছিল প্রায় ৩ লক্ষ টাকা। দিয়ে তারপরে লোকজন মারার উপক্রম, ধোলাই দেওয়ার মতো অবস্থা। কিন্তু আমাদের পাড়ার লোকজন ভালো এবং বুদ্ধিমান বলে তাকে একটা সেফ জায়গাতে নিয়ে গিয়ে তালা মেরে পুলিশকে খবর দেয়, যার জন্য কোনো অঘটন ঘটেনি। তারপরে পুলিশ এসে তাকে উদ্ধার করে নিয়ে গিয়ে হসপিটালে গিয়ে মেডিকেল করে। আমার মাকেও নিয়ে যায়, মায়েরও চোট পেয়েছিল, মাকেও হসপিটালে নিয়ে যায়, গিয়ে ডাক্তার দেখায়, মাথায় ফুলে গেছে। তারপরে পুলিশ অ্যারেস্ট করেছে, দিয়ে এফআইআর হয়েছে। আগামী ২৯শে আগস্ট জাতীয় খেল দিবস। আর এই জাতীয় খেল দিবস উপলক্ষে খেলো ইন্ডিয়া ডায়ালগ অর্থাৎ খেল কি বাত পিএম কি সাথ কর্মসূচি গ্রহণ অনুষ্ঠিত হতে চলেছে আগামী ২৭শে আগস্ট। যার অঙ্গ হিসাবে ২৭শে আগস্ট দেশের বিভিন্ন প্রান্তের তরুণ প্রজন্মের খেলোয়াড়দের সাথে ভার্চুয়াল মাধ্যমে মিলিত হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মালদায় এই কর্মসূচি অনুষ্ঠিত হবে মালদা কলেজ অডিটোরিয়ামের দুর্গা কিঙ্কর সদনে। কেন্দ্রীয় যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে মালদার খেলোয়াড়দের সঙ্গে ভার্চুয়াল অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের খেলাধুলার উন্নতি সংক্রান্ত বিষয়ে কথা বলবেন তরুণ প্রজন্মের খেলোয়াড়দের সঙ্গে। মালদা কলেজ অডিটোরিয়ামের অনুষ্ঠানে সশরীরে অংশ নেবেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সহ অন্যান্যরা। তাই আসন্ন খেলো ইন্ডিয়া ডায়ালগ অর্থাৎ খেল কি বাত পিএম কে সাথ কর্মসূচি সফল করতে মঙ্গলবার মালদা কলেজে হয়ে গেল এক প্রস্তুতি বৈঠক। বৈঠক শেষে কি জানালেন মালদা কলেজের এনএসএস ইউনিটের প্রোগ্রাম অফিসার, শুনুন তার মুখ থেকেই। অ্যাকচুয়ালি আমাদের এনএসএস ইউনিট মালদা কলেজ এবং মাই ভারত মালদার যৌথ উদ্যোগে মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার স্পন্সরশিপে আমাদের মালদাতে আগামী ২৭শে অগাস্ট একটি বড় প্রোগ্রাম হচ্ছে। এবং এই প্রোগ্রামটা হচ্ছে কি মেইনলি আমরা প্রত্যেকেই জানি যে ২৯শে অগাস্ট ন্যাশনাল স্পোর্টস ডে। তো এইবারে আমাদের ২০২৬ সালে আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার মাননীয় নরেন্দ্র মোদীর নেতৃত্বে গোটা ভারতবর্ষে ২৭শে অগাস্ট স্পেশালভাবে একটা স্পোর্টস ডে সেলিব্রেট করা হচ্ছে। এবং এইখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একদম লাইভ আমাদের মালদা কলেজের দুর্গা কিঙ্কর ভবনে জয়েন করবেন একদম লাইভ। এবং পাশাপাশি আমাদের এখানে অতিথি হিসাবে উপস্থিত থাকবে আমাদের মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়, উপস্থিত থাকবে মালদা উত্তর মালদার মাননীয় সাংসদ খগেন মুর্মু মহাশয়, ওল্ড মালদার বিধায়ক আমাদের মাননীয় গোপাল চন্দ্র সাহা মহাশয়, এবং আমাদের ইংলিশ বাজারের বিধায়ক তথা আমাদের মালদা কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট শ্রী অম্লান ভাদুরী মহাশয়। এবং পাশাপাশি উপস্থিত থাকবেন আমাদের মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে ডিএম স্যার, এডিএম স্যার প্রত্যেকেই থাকবেন। এবং ১,০০০-এর মতো ছেলেমেয়ে উপস্থিত থাকবেন। এবং এই যে প্রোগ্রামটা করা হচ্ছে
এই প্রোগ্রামটার মেন উদ্দেশ্যই হচ্ছে গিয়ে কি, এই যে গত 15 বছর ধরে আমাদের ভারতবর্ষে যে এনডিএ সরকার চলছে, এই সরকারের আমলে এই 15 বছর ধরে গভর্নমেন্ট কী কী স্টেপগুলো নিয়েছে, কী কী হচ্ছে মানে সিদ্ধান্তগুলো নিয়েছে এই খেলাধুলা সংক্রান্ত, যেই সিদ্ধান্তগুলোর ফলে আমরা দেখতে পাচ্ছি শুধু ন্যাশনাল স্তরে নয়, ইন্টারন্যাশনাল বিভিন্ন স্তরগুলোর যে খেলাধুলা, সেগুলো তো আমাদের ভারতীয় যে ক্রীড়াবিদগুলো বা খেলোয়াড়রা তারা হচ্ছে গিয়ে একটা মানে অভূতপূর্ব ফলাফল করছে। মালদা কলেজের এনএসএস ইউনিট 2 এবং এনএসএস ইউনিট 3-র উদ্যোগে রক্তদান বিষয়ক এক সচেতনতামূলক সেমিনার হয়ে গেল মঙ্গলবার। এদিন সেন্ট জন অ্যাম্বুলেন্সের সহযোগিতায় এই সেমিনার অনুষ্ঠিত হয় মালদা কলেজ প্রাঙ্গণে। উপস্থিত ছিলেন মালদা কলেজের অধ্যক্ষ ডক্টর মানস কুমার বৈদ্য, মালদা কলেজ টিচার্স কাউন্সিলের সেক্রেটারি পীযুষ সাহা সহ অন্যান্যরা। এদিনের সেমিনারে প্রধান বক্তা হিসাবে হাজির ছিলেন মালদা মেডিকেল কলেজের প্রাক্তন মেডিকেল অফিসার ডক্টর সুশান্ত ব্যানার্জি এবং সেন্ট জন অ্যাম্বুলেন্সের লেকচারার অনিল কুমার সাহা। তারা সহ উপস্থিত সকলে মিলে এদিন রক্তদান আন্দোলনের কর্মী সহ কলেজ ছাত্রছাত্রীদের রক্তদান সংক্রান্ত নানান বিষয়ে সচেতন করেন। তাদের রক্তদানে এগিয়ে আসার ব্যাপারে উৎসাহিত করেন বলে জানা গেছে। মালদা কলেজ এনএসএস ইউনিট 2 এবং এনএসএস ইউনিট 3 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টসের তরফে একটা নির্দেশিকা জারি হয়েছে, যেখানে রক্তদান, জ্ঞান পান এবং যোগ ধ্যান এই থিমের উপরে 21 থেকে 25শে অগস্ট বিভিন্ন কর্মসূচি পালন করার জন্য নির্দেশিকাটি ছিল। সেই নির্দেশিকার মধ্যে আজকে যেটা মালদা কলেজের এনএসএস ইউনিট 2 এবং 3 পালন করছে সেটা হচ্ছে ব্লাড ডোনেশন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। আমরা সবাই জানি যে মালদায় রক্তের চাহিদা কীরকম এবং মানুষ রক্তের অল্পতা বা রক্তের চাহিদা পূরণের জন্য কীরকম ধরনের ব্লাড ব্যাংকের উপর একটা প্রেশার রয়েছে। তাই আমরা এখানে টার্গেট করেছি নতুন ছাত্রছাত্রীরা যারা মালদা কলেজে ভর্তি হয়েছে এবছর সেমিস্টার 1-এ, তাদের মধ্যে অ্যাওয়ারনেসটা করার, তারা যাতে স্বতঃস্ফূর্তভাবে ব্লাড ডোনেশনে যুক্ত হয় এবং মালদার ব্লাড ডোনেশন যে চাহিদাটা রয়েছে সেটা যেন